আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো গমের আটার রুটি। আমরা অনেকেই গমের আটা দিয়ে রুটি তৈরি করতে পারি না, বা পারলেও সেটা ফুলকো হয় না। তো চলুন গমের আটা দিয়ে কীভাবে ফুলকো ফুলকো রুটি তৈরি করে নেওয়া যায় সেটাই দেখাবো। কোনো প্রকার স্কিপ করা ছাড়াই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে রুটি তৈরি করার জন্য আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি নিয়েছি। 1 গ্লাস পানির জন্য আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে লবণটা গলে যাওয়া পর্যন্ত পানিটা নেড়ে নিচ্ছি। লবণটা ভালোভাবে গলে যাওয়ার পর এখানে আমি 1 কাপের মতো গমের ময়দা দিয়ে দিচ্ছি। আমার এখানে 1 গ্লাস পানির জন্য 3 কাপের মতো ময়দা লেগেছে। ময়দাটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে ময়দা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দার ডোটা মেখে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দার ডোটা মাখিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের রুটি বা পরোটা তৈরি করার আগে ময়দার ডোটা আমরা একটু সময় নিয়ে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে ময়দার ডোটা মাখিয়ে নিলে রুটি বা পরোটাগুলো অনেক বেশি ফুলকো নরম তুলতুলে হয়। তাই আমরা গমের রুটি তৈরি করার সময়ও একটু সময় নিয়ে ময়দার ডোটাকে হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমি অল্প অল্প করে 3 কাপ ময়দাই দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেব। এবার আমাদের হাতের মধ্যে হালকা করে ময়দা মাখিয়ে নিতে হবে এবং ময়দার ডোটা খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। হাতের মধ্যে ময়দা মাখিয়ে ময়দার ডোটা মাখিয়ে নিলে হাতের মধ্যে কোনো প্রকার লেগে যাবে না এবং ময়দার ডোটাও অনেক স্মুথভাবে মাখা হয়ে যাবে। দেখুন আমার ময়দার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে এসেছে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে ময়দার ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে এবং রুটিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। যে কোনো আটা বা ময়দার রুটি বা পরোটা তৈরি করার ক্ষেত্রে ময়দা বা আটার ডোটাকে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, তাহলে পরোটা বা রুটিগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে এবং ফুলকো হবে। এবার আমি হাতের মধ্যে একটু ময়দা মাখিয়ে নিয়েছি এবং কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমি একবারে সবগুলো লেচি কেটে নেব না, প্রথম অবস্থায় 3 থেকে 4টা লেচি কেটে নিচ্ছি। প্রথম অবস্থায় 3 থেকে 4টে লেচি কেটে নেব। দেখুন আমি 3টে লেচি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে ঝোলা তৈরি করে নেব। প্রথমে আমি পিঁড়ির উপরে একটু ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে লেচিটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে রোল করে আমাদের এক একটা ঝোলা তৈরি করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি। হাতের সাহায্যে ময়দার একটা বল তৈরি করে নিতে হবে। বলটা আমাদের ময়দার উপর রেখে প্রেস করে একটু ফ্ল্যাট করে নিতে হবে। ঠিক একইভাবে আমি 3 থেকে 4টা ঝোলা তৈরি করে নেব। প্রথম অবস্থায় 3 থেকে 4টা ঝোলা তৈরি করার পরে আমাদের প্রথম রুটিটা বেলে নিতে হবে। দেখুন আমি একই পদ্ধতিতে কথা বলতে বলতে প্রায় 4টা ঝোলা তৈরি করে নিয়েছি। এবার আমাদের 4টা ঝোলা থেকে প্রথমে যে ঝোলাটা তৈরি করে রেখেছিলাম সেই ঝোলাটা নিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। গমের ময়দার রুটি তৈরি করার সময় অবশ্যই ময়দা ছড়িয়ে রুটিগুলো তৈরি করে নিতে হবে, কেননা গমের ময়দাটা মাখার পর অনেক বেশি সফট থাকে। রুটিটা বেলে নেওয়ার সময় পিঁড়িতে বা বেলুনে লেগে যায় এবং রুটিটা ছিঁড়ে যায়, তাই আমাদের একটু ময়দা ছড়িয়ে রুটিটা বেলে নিলে রুটিটা আর ছিঁড়বে না, খুব ভালোভাবে রুটিগুলো বেলে নেওয়া যাবে। দেখুন কথা বলতে বলতে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে এসেছে। আমি রুটিটা অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। গমের ময়দা দিয়ে রুটি তৈরি করার সময় রুটিগুলো অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে, তাহলে অনেক বেশি নরম হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। গমের ময়দা দিয়ে রুটি বেলে নেওয়ার সাথে সাথে আমাদের রুটিগুলো ছেঁকে নিতে হয়। আমি আজকে মাটির তাওয়াতে রুটিগুলো ছেঁকে নেব। গমের রুটিটা তাওয়াতে দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমাদের প্রথমবার রুটিটাকে উল্টে দিতে হবে। রুটিগুলো ছেঁকার সময় উল্টানোর কিছু নিয়ম থাকে, এই নিয়মগুলো ফলো না করলে রুটি কখনোই ফুলবে না। প্রথমবার উল্টে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে রুটিগুলো হালকা হালকা ফুলে উঠেছে। সেই অবস্থায় আমাদের দ্বিতীয়বার রুটিটা উল্টে দিতে হবে। দ্বিতীয়বার উল্টে দেওয়ার সাথে সাথে আমাদের রুটিগুলো বেলুনের মতো ফুলতে থাকবে, অনেক বেশি ফুলকো হবে। ফুলতে ফুলতে যখন বেলুনের মতো ফুলে উঠবে তখন আমরা রুটিটা উঠিয়ে নেব। তাই ফুলকো রুটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করতে হবে। এবার আমি দ্বিতীয় রুটিটা তৈরি করার আগে আবার একটা লেচি কেটে নিয়েছি। লেচিটা হাতের সাহায্যে আবার গোল করে নিচ্ছি। এবার একটু ময়দা ছড়িয়ে হাতের সাহায্যে ফ্ল্যাট করে একটা ঝোলা তৈরি করে নিতে হবে। দেখুন আমি আবারও আর একটা ঝোলা তৈরি করে রেখে দিচ্ছি এবং প্রথমে যে ঝোলাগুলো তৈরি করে রেখেছিলাম দ্বিতীয় নাম্বার ঝোলাটা নিয়ে এবার আমি আবারও আর একটা রুটি তৈরি করে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি প্রতিটা রুটি তৈরি করার আগে একটা ঝোলা তৈরি করে রেখে দেব এবং এক একটা ঝোলা নিয়ে পর্যায়ক্রমে রুটিগুলো তৈরি করে নেব। এই পদ্ধতিতে রুটিগুলো বেলে নেওয়া খুবই সহজ হয় এবং রুটিগুলো অনেক বেশি ফুলকো ও নরম তুলতুলে হয়। দেখুন আমার এই রুটিটাও বেলে নেওয়া হয়ে এসেছে। এবার আমি তার উপর দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়ার জন্য। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমাদের প্রথমবার রুটিটাকে উল্টে দিতে হবে। আমি এবার একটা খুন্তির সাহায্যে রুটিটা উল্টে দিচ্ছি। অনেকে আমার মতো হাত দিয়ে রুটি উল্টাতে পারে না, তারা কিন্তু একটা খুন্তি ব্যবহার করে সহজে রুটিটা উল্টে নিতে পারেন।
প্রথমবার রুটিটা উল্টে দেওয়ার পরেই দেখা যাবে রুটিটা হালকা ফুলে উঠেছে। তখন আমাদের দ্বিতীয়বার উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার সাথে সাথে রুটিটা অনেক বেশি ফুলতে থাকবে। ফুলতে ফুলতে পুরোটা রুটি যখন ফুলে যাবে তখন আমরা রুটিটা উঠিয়ে নেব তাওয়া থেকে। একই পদ্ধতিতে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আমার সবগুলো রুটি কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছিল। এবার আমি রুটিগুলো পরিবেশন করছি। আমি আজকে রুটিটা শাকভাজির সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে আলুর তরকারি কিংবা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের রুটিগুলো কতটা সফট হয়েছে। অনেকেই নিয়মিত রুটি খেয়ে থাকেন, তারা বাজারের কেনা আটা বা ময়দার রুটি না খেয়ে গমের ময়দার রুটি খেতে পারেন। গমের ময়দার রুটি যেমন পুষ্টিকর তেমনই স্বাস্থ্যসম্মত। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা সকলে গমের ময়দা দিয়ে খুব সহজেই সফট ও মোলায়েম করে রুটি তৈরি করে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।